হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে বানাবো মিষ্টি আলুর স্যুপ। টক ঝাল মিষ্টি স্বাদের হেলদি স্যুপ। খাওয়ার পর পেট মন দুটোই ভরবে। ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে নিয়েছি মিষ্টি আলু। এখানে অনেকগুলো মিষ্টি আলু আছে, এতগুলো লাগবে না। এখান থেকে অল্প কিছু নিয়ে আর বাকিগুলো এমনিতে খেয়ে নিব আমরা। তো নিয়ে নিয়েছি, এই কয়টা দিয়ে বানাবো রেসিপি। তার জন্য আলুগুলো ছিলিয়ে নিব। এখন হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিব। ম্যাশ করা হয়ে গেলে দিয়ে দেবো চাউলের গুঁড়া। মেপে নিইনি, পরিমাণ মতো নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর অল্প লবণ। এখন ভালোভাবে মাখিয়ে শেপ দিয়ে নিব। যার যার পছন্দ মতো শেপ দিতে পারবেন। আমি গোল গোল করে নিব। গোল গোল করে আমি সবগুলো বল বানিয়ে নিয়েছি। এবার পাটি দিয়ে নেব একটা শুকনো মরিচ, 10-12টা গোলমরিচ, 3টা রসুনের কোয়া আর ছোট্ট এক খণ্ড আদা দিয়ে ভালোভাবে বেটে নিব। মরিচগুলো একটু ফিনিশ করে নিয়ে আদা রসুনগুলো অল্প অল্প ছেঁচে নিব। হয়ে গেছে। কড়াইয়ে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি। ঘি গরম হয়ে গেলে দেবো অল্প পরিমাণ পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি আর বেটে রাখা মশলাটুকু দিয়ে নাড়াচাড়া করে অল্প আর একটু নুন দিয়ে দিব আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিব 1/2 লিটার পরিমাণ পানি। পানিতে বলক আসলে আস্তে আস্তে বলগুলো দিয়ে দিব। বলগুলো দিয়ে 5-7 মিনিট জাল করে নেব। এরকম আঠালো হয়ে আসলে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। আমার কাছে ধনিয়া পাতা নেই তাই অল্প দিয়েছি। দিয়ে দিব 1 চামচ পরিমাণ তেঁতুলের কাঠ। দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিব। হয়ে গেছে একদম পারফেক্ট স্যুপ। টক টক ঝাল ঝাল। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। এটা অনেক সুন্দর হয়েছিল মাশাআল্লাহ। যারা যারা ভিডিওটি এখন পর্যন্ত দেখতেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।